জুলাই শেষ হতে আরও 2 সপ্তাহ বাকি। এখনও নারী আসনে নির্বাচন পদ্ধতি আর উচ্চ কক্ষের গঠন নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়নি। বিএনপি 100 নারী আসনে সরাসরি ভোটের বিপক্ষে, যেখানে এনসিপি ও জামায়াত চায় সংখ্যানুপাতিক পদ্ধতি। উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচনেও এমন দ্বিমত থেকে গেছে। যদিও এখনও ঐকমত্য কমিশনের আশা জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের কাজ শেষ করা যাবে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলমান সংস্কার আলোচনার 13তম দিনের বৈঠক শুরু হয় সোমবার সকালে। এদিন মূল আলোচনা চলে নারী আসনে নির্বাচন এবং দ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে। এনসিপির দাবি কার্যকর উচ্চকক্ষ চায় না কেউ কেউ, এর মাধ্যমে আগের রাজনৈতিক ব্যবস্থাই বহাল রাখতে চায় তারা। নাই করে দেওয়ার একটা প্রবণতা আমরা খেয়াল করেছি। সেই জায়গায় আমাদের স্পষ্ট প্রস্তাবনা হলো উচ্চকক্ষ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং একটি কার্যকর উচ্চকক্ষ বাস্তবায়নের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করার বিধান অবশ্যই আমাদেরকে একমত হতে হবে। এদিকে উচ্চকক্ষের প্রতিনিধির পাশাপাশি নারী আসনেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত ইসলামী। সংসদীয় আসনে একজন মহিলা নির্বাচন করা ডাইরেক্টলি এটা অলমোস্ট ইম্পসিবল। তো সেজন্য আমরা বলেছি এটাও পিআর সিস্টেমে হবে এবং 100 জন নারী ক্যান্ডিডেট হবে, টোটাল আসন সংখ্যা 400 হবে। সংসদে 50 থেকে 100 নারী আসনের প্রস্তাব বিএনপি, তবে এসব আসনে সরাসরি ভোট চায় না দলটি। সরাসরি নারী আসনে নির্বাচনের ক্ষেত্রে এবং আরও কনস্টিটিউয়েন্সিস ডিলিমিট করে আরও 100 কনস্টিটিউয়েন্সি যদি ডিলিমিট করা হয় তাহলে 300+400 করে এখানে বিভিন্ন পদ্ধতির যে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তাব সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেয়া হয়েছে, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন পক্ষ থেকে দেয়া হয়েছে। সেখানে কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো আসলে বাস্তবায়ন করা অত্যন্ত দুরূহ। সংস্কার আলোচনায় মতের ঐক্য অনৈক্য থাকলেও চলতি মাসের মধ্যেই জাতীয় সনদের বিষয়ে সবাই একমত হবে বলে আশাবাদী ঐক্যমত্য কমিশন। মোট প্রার্থীর মধ্যে ন্যূনতম 1/3 আসনে নারী প্রার্থিতা নিশ্চিত করার কথা, এটা নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরেও কিছু কিছু প্রস্তাব এসছে, ফলে আমরা এই জায়গায় একমত হতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিশন এটা পুনর্বিবেচনা করে আজকের আলোচনা, গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল এই আলোচনা অব্যাহত রাখবে। সোমবারের আলোচনায় ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।